বড় বিমান নির্মাণ করতে যাচ্ছে ব্রিটিশ প্রতিষ্ঠান হাইব্রিড এয়ার ভেহিকলস বা HAV। বিশেষ এই বিমানে একই সাথে বহন করা যাবে 10 টন মালামাল এবং শতাধিক যাত্রী। বলা হচ্ছে উড়োজাহাজের ধারণাই পাল্টে দেবে বিশেষ এই মডেল। বিমান খাত প্রবেশ করবে নতুন যুগে। দাজ্জাল এর বাহন হবে একটা গাধা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই গাধার লম্বা প্রশস্ত কান থাকবে। এমন কোন গাধা কি আছে বড় কানওয়ালা যে আকাশে উঠতে পারে? এমন কোন গাধা কি আছে যে আকাশে উঠতে পারে, যার বড় কান আছে, যার কানের নিচে হাজার হাজার মানুষ আশ্রয় নিতে পারে? আছে? নাই। তাহলে নিঃসন্দেহে এটা বাস্তবিক গাধা বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে এমন কোন বাহন যেটা আকাশ ফ্লাই করতে পারে এবং এত অত্যাধুনিক হবে যার যার পাখার নিচেই হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। এয়ারক্রাফট হতে পারে, আল্লাহু আলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে এত বড় ফিতনা, সে 40 দিন পৃথিবীতে বিচরণ করবে। কয়দিন? 40 দিন। যার প্রথম দিনটা হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের সমান, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের সমান এবং বাকি দিনগুলো হবে আমাদের দিনের মতোই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে বলেছেন যে দাজ্জাল সারা বিশ্বটাকে শাসন করবে। কিরকম? মানে সে ইলাহ দাবি করে বসবে। আল্লাহ পাক তাকে কিছু অলৌকিকত্ব দিবেন মানুষকে ফিতনায় পরীক্ষা করার জন্য। যারা ওর উপর ঈমান আনবে, দাজ্জালের প্রতি ঈমান আনবে, দাজ্জাল ওদেরকে জান্নাত দিবে। যেটা শব্দ সেটাই, এর কোন ইন্টারপ্রিটেশন ব্যাখ্যায় তারা বিশ্বাস করে না। তাহলে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নামের ব্যাখ্যা আপনি কি করবেন? সত্যি সত্যি কি হাতে জান্নাত জাহান্নাম নিয়ে কেউ ঘুরতে পারে? পারে না। মানে কি? মানে হচ্ছে যদি কেউ দাজ্জালকে অনুসরণ করে, তার আনুগত্য করে, দাজ্জাল তাকে জান্নাতের নাজ নেয়ামত দিবে, পৃথিবীতে নাজ নেয়ামত দিবে, সে স্বাচ্ছন্দ্যে থাকবে, তার ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো হবে, তার স্ট্যাটাস ভালো হবে, পৃথিবীতে ভালো থাকবে। আর যদি কেউ দাজ্জালকে অস্বীকার করে, তার বিরুদ্ধে দাঁড়ায়, তখন দাজ্জাল তাকে অত্যাচার করবে, অন্যায় করবে, জুলুম করবে, তার অবস্থা পৃথিবীতে হেয় প্রতিপন্ন হয়ে যাবে। জান্নাত জাহান্নাম। তাহলে এই পৃথিবীর সমস্ত ফিতনা একসাথে করলেও দাজ্জালের ফিতনা সমান হবে না। আমি কি বোঝাতে পারছি? পৃথিবীতে চলমান যত ফিতনা আছে, ব্যক্তিগত ফিতনা, পারিবারিক ফিতনা, সামাজিক, অর্থনৈতিক, পলিটিক্যাল, সব ফিতনাগুলো এক জায়গায় করলেও মাসিহুদ দাজ্জালের মতো ভয়ঙ্কর হবে না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোনো ফিতনা আসেও নাই, আসবেও না। প্রত্যেক নবী আলাইহিস সালাম তার কওমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতেন। হ্যাঁ, তার জন্ম হয়েছে। সে কি এখন আত্মপ্রকাশ করেছে? উত্তর না, সে এখনো মানুষের রূপে আত্মপ্রকাশ করে নাই। সে কাদেরকে নিয়ে বিশ্ব শাসন করবে? উত্তর, জিউসদেরকে নিয়ে, ইহুদিদেরকে নিয়ে। কাদেরকে নিয়ে শাসন করবে? কাদেরকে নিয়ে? ইহুদিদেরকে নিয়ে। আচ্ছা, ইহুদিদের মধ্যে দুটো ভাগ আছে। এক ভাগ হচ্ছে সত্যিকার অর্থেই কিছু কিছু ক্ষেত্রে তারা তাওরাত, এই যে জাবুর, ইনজিল, এগুলোর প্রতি একটু মানে অনুগত আর কি। আরেকগুলো আছে বেশিরভাগই এরা হচ্ছে বদ প্রকৃতির। এরা এই পৃথিবীতে, সারা পৃথিবীতে জায়নিস্ট মুভমেন্ট ছড়িয়ে দিয়েছে এবং তারা বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ন্ত্রণ করা শুরু করেছে এখন। এবং তারা সারা বিশ্বর যত মানে সেন্সিটিভ ইস্যুগুলো হচ্ছে এর পিছনে কলকাঠি নাড়ে আর কি। এখন যদি কাউকে মনে করেন আপনাকে যদি বিশ্ব শাসন করতে হয় এবং আপনার সাথে কিছু অনুসারী থাকে, তাহলে আপনাদেরকে কিছু কাজ করতে হবে তো। আমার কথা বোঝেন? মনে করেন যে আমি বিশ্ব যদি শাসন করতে চাই, তাহলে আমার তো কিছু মানুষ লাগবে, লাগবে না? লাগবে। আচ্ছা, তারপরে আমার তো একটা ভূখণ্ড লাগবে, লাগবে না? শ্রীলঙ্কা, সে কি বিশ্বের রুলিং স্টেট? সে কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করে? বরং সে তো দেউলিয়া হয়ে গেল, তাই না? আমেরিকা, ইসরায়েল, ওরা কি দেউলিয়া হয়েছে? না। তারা কি বিশ্বের অর্থনৈতিক বিষয়কে নিয়ন্ত্রণ করে? করে। চায়না, তারা কি দেউলিয়া হয়েছে? তারা কি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে পারে? পারে। তো এক কথায় বোঝেন, আপনাকে যদি রুল করতে হয় সারা ওয়ার্ল্ডকে, প্রথমত আপনার একটা ল্যান্ড লাগবে, একটা কিছু মানুষ লাগবে আপনার, এবং সেই মানুষগুলো রামসাম যদুমধু হলে হবে না। সেই মানুষগুলো হতে হবে সবচেয়ে বুদ্ধিদীপ্ত মানুষ, ট্যালেন্টেড মানুষ, যারা পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করার যোগ্যতা রাখে। সায়েন্টিস্ট লাগবে আপনার ইকোনমিস্ট লাগবে, আপনার কলামিস্ট লাগবে, মিডিয়ার পার্সন লাগবে, পলিটিশিয়ান লাগবে, সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন মানুষ লাগবে। এই মানুষগুলো কি তারা জোগাড় করতে পেরেছে? পশ্চিমা সভ্যতা পেরেছে? আচ্ছা, আর কি লাগবে? আপনার নির্দিষ্ট ভূখণ্ড লাগবে এবং ভূখণ্ডটা স্বাধীন হতে হবে, কারো পরাধীন হলে চলবে না। ইসরায়েল কি স্বাধীন হয়েছে? ইহুদিরা কি রাষ্ট্র গঠন করেছে? করে নাই? আপনারা তো খবরই রাখেন না দেখি। ইহুদিরা কি রাষ্ট্র গঠন করে নাই? কত সালে বলেন? সুবহানাল্লাহ। এমনি হবে না। 1948-এ তো
রাষ্ট্র গঠন তো অনেক আগেই হয়েছে, 1948-এ তো সে জানান দিয়েছে, কিন্তু রাষ্ট্র গঠন অটোম্যানদেরকে হারানোর পরেই হয়েছে। মানে ইহুদি খ্রিস্টানদের প্ল্যাটফর্মে আইসা ওর মধ্য দিয়ে আমি চাচ্ছি দিন ইসলাম প্রতিষ্ঠা করে খেলাফত কায়েম করে ফেলাবো একেবারে। কত বড় বোকা! এটা মাছ ধরার জাল বিষয় রেখে দিছে একটা। এগুলো হচ্ছে জাল, কারা কারা টোপ দেয় ওইটা ধরে টান দিবে ওরা। খালি কথা হয়তো বুঝতে পারেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে, বুঝতে পারতেছি। কয়েকবার লেকচারটা দেখবেন ভিডিও ইউটিউবে, তারপরে বুঝতে পারবেন ইনশাল্লাহ। এগুলো মাছ ধরার টোপ। জাল ফেলেন না আপনারা? বাঘ শিকার করার জন্য হরিণকে বিসর্জন দেয় না মানুষ, এগুলো সেই টোপ। মাছ ধরতে গেলে আগে যে চারা দেন না, এই ফেসবুকিং ইউটিউবিং এগুলো চারা দেওয়া। হ্যাঁ, এর মধ্যে কিছু কল্যাণকর দিক আছে, এটা ক্ষতির চেয়ে নিতান্তই কম, ক্ষতি বেশি। তারপরে আর কি নিয়ন্ত্রণ করতে হবে? সবচেয়ে বড় জিনিসটা সেটা হলো অস্ত্রশস্ত্র। সারা বিশ্বের যত মারণাস্ত্র আছে, নবীজি বলছেন দাজ্জাল সারা বিশ্বকে কি করবে? বলেন, সারা বিশ্বকে রুল করবে। তার মানে দাজ্জালকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে, এবং দাজ্জালের ফলোয়ার্স যারা আছে ওদেরকে এগুলো নিয়ন্ত্রণ করতে হবে। এখন বলেন, পশ্চিমারা এবং জিউসরা এগুলো নিয়ন্ত্রণ করছে কি করছে না? তার মানে দাজ্জাল আসার সময় কাছে না দূরে? এবার বুঝতে পারছেন?